কি তুমি স্টেটসম্যানে মানে সাংবাদিকতা করছো নাকি চাকরিটা নিয়েছো? চাকরিটা সেটা তো বিয়ের জন্যই বোধহয় নিয়েছো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমি সেরকম ভাবে না কিছু প্ল্যান করে করি। মানে অনেকে বলে তুমি এটা, আমি এই প্রশ্নেই আসছিলাম যে ধরো অভিনেতা অঞ্জন দত্ত, গায়ক অঞ্জন দত্ত, সঙ্গীত পরিচালক অঞ্জন দত্ত, পরিচালক অঞ্জন দত্ত, এই রোলগুলো তোমার কোনটা প্ল্যান নয়, মানে তোমার ভালো লেগেছে তুমি করেছো? তো অনেস্টলি কিন্তু আমি কখনো নিজের কেরিয়ারকে প্ল্যান করিনি। এটা ঠিক নয় আমি জানি, এবং অনেকে যারা এটা দেখছে হয়তো ভাববে এটা কি, মানে এটা কি ধরনের, মানে আমি তারা কি সিরিয়াসলি নিইনি। আমি কিন্তু সিরিয়াসলি করেছি, এটা করেছি। আমার মনে হয়েছে যে আমার একটা চাকরি দরকার, আমার বিয়ে করতে হবে। আমি অনেক 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 প্রেম করে যখন ডিসাইড করলাম বিয়ে করব, তখন আমি এটাও রিয়েলাইজ করলাম যে আর আর বারবার প্রেমে পড়বো, মানে এত প্রেমে পড়েছি, এবার যাকে বিয়ে করি কত হবে সংখ্যাটা? আমি স্কুল থেকে প্রেম করে যাচ্ছি, মানে আমার কোনো মানে হিসেব করা খুব মুশকিল। মানে অনেকবার স্কুলে, অনেকবার স্কুলে বেশি, মানে আমার থেকে অনেক বড় তাদের, তারপর স্কুল ছাড়ার পর, কলেজে ঢোকার পর, এই করতে করতে এতবার প্রেম হয়ে গেছে, এবং সেটা নানাবিধ ভাবে এত রকম ভাবে আমি প্রেম করেছি যে বিয়ের পর আবার প্রেম করবো এটা আর ভাবার ইচ্ছে প্রবৃত্তি কিছুই ছিল না। তো সিরিয়াসলি ওটা বিয়েটা করছি, এবার রোজগার টোজগার করতে হবে। ধরো জীবনের একটা ফেজে তুমি যখন প্রচুর প্রেম করে মানে প্রায় ফার্স্ট ইনিংসে এত মানে রানের ঝড় তুলেছো, তারপরে মনে হচ্ছে যে সেকেন্ড ইনিংস প্রেম না 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 প্রেম প্রেম করেছি, মানে ল্যাংও খেয়েছি প্রচুর, প্রচুর ল্যাং খেয়েছি, আমার মতো ল্যাং খেয়েছি খুব কম, প্রচুর ল্যাং খেয়েছি আমি। তো সেই সেকেন্ড ইনিংসে এসে মনে হচ্ছে এবার একটু ক্রিজে ধরে খেলা উচিত, এবার একটা বিয়ে করা উচিত, সেইভাবে কেরিয়ার নিয়ে তুমি থিতু হওয়ার কথা কখনো ভাবোনি? না, থিতুর বলতে আমার না, মানে আমি বলছি যে সন্ধ্যাকে বিয়ে করার পর ওই মানে কি বলবো, আনফেথফুল হওয়ার ইচ্ছেটাই হচ্ছে না, নট প্রাইমারিলি বিকজ ছন্দা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা বলে। অবভিয়াসলি আমি তাকে প্রচন্ড ভালোবাসি, এবং সেও আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ফেথফুল আনফেথফুল তো অন্য জায়গা থেকে হয়, কোথাও গিয়ে একটা অপূর্ণতা থেকে। আমার এত প্রেম মানে পূর্ণতা শেষ হয়ে গেছে, আমার আর দরকার পড়ছে না আর কি। তা বলে কি মানে প্রত্যেক মানুষেরই তো সেই জন্য, মানে ইটস নট দ্যাট আই হ্যাভ কি বলবো, আই হ্যাভ লস্ট ইট। মানে বিয়ে করে অনেকদিন ধরে থাকার মধ্যে আমি কোথাও কোনো কম্প্রোমাইজ করতে হয়নি তারপর আর। এরম সিচুয়েশন আমি পড়িনি, যেটা আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবকে পড়তে, যে প্রেম চলে গেছে জীবন থেকে, কিন্তু বাধ্য একসঙ্গে আছে, বাচ্চা আছে বলে, বাধ্য একসঙ্গে আছে লোকে কি বলবে বলে, বাধ্য একসঙ্গে নেই, আলাদা বাড়িতে থাকছে, কিন্তু প্রিটেন্ড করছে একসঙ্গে আছে। এইটা আমার সামহাও আমি অ্যাকসেপ্ট করতে পারি না, তার থেকে ডিভোর্স হয়ে যাওয়া ভালো। কিন্তু সেই সিচুয়েশনটা আমাকে মেন্টালি কখনো ফেস করতে হয়নি সামহাও। অল্প বয়সে একটা ছেলে হয়ে গেল, ছেলেটা ভাড়া করে পেকে গেল, এখন সেও ঢুকে পড়ছে তো আমাদের তর্ক ঝগড়া সমস্ত কিছুর মধ্যে। সো ওটা ঠিক সামহাও দি আদার it didn't happen. চারটে দেয়াল মানেই নয় তো ঘর, নিজের ঘরে অনেক মানুষ, কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার, মানে ঝাপসা চোখে দেখা এ শহর। আমি অনেক হেরে গিয়ে হারটা স্বীকার করিনি, শুধু তোমার হারাবো আমি স্বপ্নে ভাবিনি। তারপরে গান যখন করতে এলাম তখন মানে গানটা যে আমি একটা অঞ্জন দত্ত হব বা সুমনের পরে একটা মানে গায়ক হবো সেরকম মনে হয়নি। আমায় কিছু রোজগার করতে হবে, অল্টারনেটিভ একটা রোজগার আমার দরকার। শুধু সিনেমা করে বিজ্ঞাপনের চাকরিটা ছেড়ে দিতে হলো, শুধু এইটা করে আমি টানতে পারছি না সংসার, তাহলে আর কি একটা গান টান করি, একটু দুটো একটা শো টো পাই, এইরকম আর কি, মানে জাস্ট টু এনজয় মাই সেলফ। মানে সিরিয়াসলি বিস্কিটা যতটা আমি এনজয় করি, গান গাওয়া ঠিক ততটাই এনজয় করতে কি গান, ও বাবা সেই প্রচুর শো টো হয়ে। তোমার মানে পাবলিক সিঙ্গিং এ আসা মূলত রুজির কারণে? ইয়েস, অ্যাবসলিউটলি। অঞ্জন দা,
তোমার একটা ভীষণ পছন্দ এবং শখের জায়গা আছে, দর্শকরা অনেকেই হয়তো জানেন না, অঞ্জনদা দুর্ধর্ষ রাঁধেন এবং বহু রান্না জানেন, রাঁধতে ভালোবাসেন। অঞ্জনদা কি তোমার মানে রান্নার প্যাশনটা কবে থেকে, ছোট থেকেই? হ্যাঁ, বাবা খুব ভালো রান্না করতো। আচ্ছা। আমার বাবা খুব ভালো রান্না করতো। তারপরে মা আমার একদম ভালো রান্না করতো না, এটা খুব মানে আমি বলতে পারি। মা গান গান করতেন, করতেন, সেলাই টেলাই। বাবা জমিয়ে বাজার রান্না, মানে ভাড়ার ঘরটা বাবার হাতে, বাবা যা খুশি রান্না হবে। তো আই ডোন্ট নো ওয়েদার ইটস জেনেটিক, কিন্তু ছন্দা খুব ভালো রান্না করতে পারে, সাংঘাতিক ভালো করতে পারে, ইটস ভেরি গুড কুক। আমার করার প্যাশনটা জেনারেলি বাজার করা, আমার বাজার করাটা খুব ভালো লাগে। আই এনজয় মানে মাছ কেনা, চিকেনটা কেনা, নানান ধরনের কালারফুল জিনিসপত্র কেনা, সস কিনতে বিরাট ভালো লাগে। আগে আমার টমেটো ফমেটো কিনতে ভালো লাগতো, এখন নানান ধরনের সস টস কেনা। আর যতই মল টল গুলো হচ্ছে না, অন্য যে যাই বলুক কমার্শিয়ালাইজেশন, আমার মলে গিয়ে বার করতে কি ভালো লাগে, এসির মধ্যে ঘুরে ঘুরে, জাস্ট দ্য হোল ফিল অফ একটা এটা কিনলাম, একটা ওটা কিনলাম। এই বাজার করতে 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 আই হ্যাভ স্টার্টেড এনজয়িং রান্না করা। মানে বাজার করাটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছে দ্যাট ইট কিপস মি, আমি এখন বলছি এটা, এমনি বললে বলে একটা জ্ঞানের কথা বলছে, কিন্তু খুব অনেস্টলি সময় আমার আই এম ইন কানেকশন উইথ দ্য ওয়ার্ল্ড বিকজ আমি বাজার করছি সারাক্ষণ। অঞ্জনদার সঙ্গে আমাদের আড্ডা চলবে, কিন্তু হ্যালো ভিআইপির সময় এ সপ্তাহের জন্য এখানেই শেষ। তাই আগামী রবিবার নিয়ে আসবো অঞ্জনদাকে আরো অনেক না জানা